স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের আজকে আমরা লেসন 15 আছি, মানে লেসন 15তে আছি। লেসন 15তে আজ আমরা শিখব ওয়েদার সম্পর্কে। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আমরা আবহাওয়া নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে আবহাওয়ার বিভিন্ন অবস্থা ইংরেজিতে শেখা, তারপর আবহাওয়া সম্পর্কে সহজ বাক্য শেখা। এই দুইটা জিনিস আমরা আজকের লেসন থেকে পরিপূর্ণভাবে শিখে নিব। তো প্রথমত আমাদের এখানে দেওয়া আছে ভোকাবুলারি ওয়েদার ওয়ার্ডস, মানে আবহাওয়া শব্দ। আবহাওয়া নিয়ে শব্দগুলো আমরা শিখে নিব। এপাশে ইংলিশ আছে আর এপাশে আছে বাংলাটা। প্রথমত যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদার, সবাই আমার সাথে বলো, ওয়েদার। ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া। ওয়েদার, আবহাওয়া। তারপর লেখা আছে সানি। সানি মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল। সানি, রৌদ্রোজ্জ্বল। তারপর লেখা আছে রেইনি। রেইনি, রেইনি মানে হচ্ছে বৃষ্টি। রেইনি, বৃষ্টি। ক্লাউডি, ক্লাউডি। ক্লাউডি অর্থ মেঘলা। ক্লাউডি মানে মেঘলা। তারপরে উইন্ডি। উইন্ডি, উইন্ডি মানে হচ্ছে বাতাসযুক্ত। উইন্ডি মানে বাতাসযুক্ত বা জড়ো বাতাসও বলা যায়। তারপর লেখা আছে হট। হট, হট মানে গরম। গরমকে ইংলিশে হট বলা হয়। কোল্ড, কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। ঠান্ডা, এটার ইংলিশ হচ্ছে কোল্ড। কুল, কুল। কুল মানে হচ্ছে শীতল। শীতলের ইংলিশ কুল। স্টর্মি, স্টর্মি। স্টর্মি মানে হচ্ছে ঝড়ো। ঝড়ো, এটার ইংলিশ হচ্ছে স্টর্মি। তারপর স্নোই। স্নোই, স্নোই মানে হচ্ছে তুষারময়। তুষারময়, এটার ইংলিশ হচ্ছে স্নোই। স্নোই। স্কাই, স্কাই মানে আকাশ। স্কাই, আকাশ। এবার এখানে লেখা আছে সান। সান, সান মানে সূর্য। রেইন, রেইন। রেইন অর্থ বৃষ্টি। উইন্ড, উইন্ড। উইন্ড মানে বাতাস। আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখে নিলাম। এবার আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ইউজফুল সেন্টেন্সেস তৈরি করব। তো দেখো এখানে আমাদের প্রথমত ইউজফুল সেন্টেন্সেস এর মধ্যে এই সেন্টেন্সটা আছে, এটা হচ্ছে দ্য ওয়েদার ইজ সানি টুডে। দ্য ওয়েদার ইজ সানি টুডে মানে আজ আবহাওয়া রৌদ্রোজ্জ্বল। আজ আবহাওয়া রৌদ্রোজ্জ্বল, ইংলিশে বলবা দ্য ওয়েদার ইজ সানি টুডে। তারপর লেখা আছে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে ইট ইজ রেইনিং। এরপর লেখা আছে দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। আকাশ মেঘাচ্ছন্ন, এটার ইংলিশ হচ্ছে দ্য স্কাই ইজ ক্লাউডি। এবার লেখা আছে ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে মানে আজ অনেক গরম, আজ খুব গরম। এটার ইংলিশ হচ্ছে ইট ইজ ভেরি হট টুডে। এবার লেখা আছে ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে, আজ ঠান্ডা। আজ ঠান্ডা, এটার ইংলিশ হচ্ছে ইট ইজ কোল্ড টুডে। আই লাইক রেইনি ডেজ। আই লাইক রেইনি ডেজ, আমি বৃষ্টির দিন পছন্দ করি। আমি বৃষ্টির দিন পছন্দ করি। আই লাইক রেইনি ডেজ। দেখো এখানে কিন্তু আমরা যে ওয়ার্ডগুলো শিখে আসছি প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে। এখানে ব্যবহৃত হচ্ছে সানি, রেইনিং, ক্লাউডি, তারপর হট, কোল্ড, রেইনি। তারপর এখানে আছে টেক অ্যান আমব্রেলা। টেক অ্যান আমব্রেলা, ছাতা নাও। ছাতা নাও বা ছাতা নিয়ে যাও। টেক অ্যান আমব্রেলা, ছাতা নাও। ওকে, আমরা ইউজফুল সেন্টেন্সেস শিখলাম। এবার শর্ট কনভারসেশন শিখব। দেখো টিচার বলতেছে যে হাউ ইজ দ্য ওয়েদার টুডে। হাউ ইজ দ্য ওয়েদার টুডে মানে হচ্ছে আজ আবহাওয়া কেমন। এখানে হাউ মানে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, আর টুডে মানে হচ্ছে আজ। হাউ ইজ দ্য ওয়েদার টুডে, আজ আবহাওয়া কেমন। রাফি বলতেছে ইট ইজ সানি টুডে। ইট ইজ সানি টুডে, আজ রৌদ্রোজ্জ্বল। আজ রৌদ্রোজ্জ্বল মানে ইট ইজ সানি টুডে। তারপর আবার টিচার প্রশ্ন করতেছে ডু ইউ লাইক রেইনি ডেজ। ডু ইউ লাইক রেইনি ডেজ, তুমি কি বৃষ্টির দিন পছন্দ করো। তখন রাফি উত্তর দিচ্ছে ইয়েস আই লাইক রেইনি ডেজ। হ্যাঁ, আমি বৃষ্টির দিন পছন্দ করি। ইয়েস আই লাইক রেইনি ডেজ। এরপর টিচার বলতেছে ইজ ইট হট অর কোল্ড, এটা গরম নাকি ঠান্ডা। ইজ ইট হট অর কোল্ড, এটা গরম নাকি ঠান্ডা। তখন রাফি বলতেছে ইট ইজ হট।
ইট ইজ হট। এটা গরম। তো দেখো আমরা ইউজফুল সেন্টেন্স থেকে শর্ট কনভারসেশনও পড়ে ফেললাম। এখন আমরা প্র্যাকটিস করব। তারপরে আমরা হোমওয়ার্ক করব। এরপর তোমার জন্য চ্যালেঞ্জ আছে। চলো আমরা সেগুলোও শিখি। প্র্যাকটিসে আমাদের জন্য বলা হয়েছে যে ইংরেজিতে বলো। এই যে প্র্যাকটিসে ইংরেজিতে বলো। তো ১ম যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে আজ বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি হচ্ছে এটার ইংলিশ হবে ইটস রেইনিং টুডে। ইটস রেইনিং টুডে। আজ বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা, এটাকে ইংলিশে বলবো দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি। এবার লেখা আছে আজ খুব গরম। আজ খুব গরম, এটাকে ইংলিশে বলবে ইটস হট টুডে। ইটস হট টুডে। আজ খুব গরম, ইটস হট টুডে। তারপর লেখা আছে আজ ঠান্ডা। আজ ঠান্ডা, এটাকে ইংলিশে বলবা ইটস কোল্ড টুডে। ইটস কোল্ড টুডে। তারপর লেখা আছে আজ আবহাওয়া সুন্দর। আজ আবহাওয়া সুন্দর, ইংলিশে বলবা দ্য ওয়েদার ইজ নাইস টুডে। দ্য ওয়েদার ইজ নাইস টুডে। আজ আবহাওয়া সুন্দর। এরপর আমরা হোমওয়ার্ক শিখব। হোমওয়ার্কে বলা আছে যে আজকের আবহাওয়া সম্পর্কে ৫টি বাক্য বলো। তোমাকে ৫টি বাক্য বলতে বলা হচ্ছে। দেখো এখানে ফার্স্ট যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য ওয়েদার ইজ ড্যাশ। দ্য ওয়েদার ইজ ড্যাশ। তোমার ওয়েদারটা কেমন তোমার ওখানে, সেটা এখানে বসাবা। কোল্ড, হট, রেইনি, ক্লাউডি ইত্যাদি। তারপর ইট ইজ ড্যাশ টুডে। আজ ড্যাশ, আজ কোল্ড, হট নাকি রেইনিং, তোমার ওখানে যেটা হচ্ছে সেটাই এখানে বসাবা। ইট ইজ ড্যাশ টুডে। দ্য স্কাই ইজ ড্যাশ। দ্য স্কাই ইজ ক্লাউডি দিতে পারো। দ্য স্কাই ইজ ব্লু দিতে পারো। আরো যা যা হয় এখানে তুমি ব্রেন খাটিয়ে বসাবা। তারপর লেখা আছে আই লাইক ড্যাশ ডেজ। আই লাইক ড্যাশ ডেজ। তুমি হট ডেজ পছন্দ করো, রেইনি ডেজ পছন্দ করো না কোল্ড ডেজ পছন্দ করো, এখানে সেটাই বসাবা। আই ডোন্ট লাইক ড্যাশ ডেজ। আমি পছন্দ করি না হট ডেজ গরমের দিন, কোল্ড ডেজ ঠান্ডার দিন। তো এখানে তুমি আই ডোন্ট লাইক দিয়ে অনেক সেন্টেন্স ইউজ করতে পারবা, বানাতে পারবা। তো আমরা হোমওয়ার্কটা তোমাকে বুঝিয়ে দিলাম। তুমি কিন্তু হোমওয়ার্ক করে অবশ্যই আমাকে দেখাবা। টুডেস চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ। আজকের চ্যালেঞ্জের মধ্যে আছে জানালার বাইরের আবহাওয়া ৩০ সেকেন্ডে বর্ণনা করার চেষ্টা করো। অর্থাৎ তুমি যেখানে বসে আছো সেখান থেকে জানালার বাহিরে তাকাও। জানালার বাহিরে তাকিয়ে সেখানকার আবহাওয়াটা তুমি ৩০ সেকেন্ডে বর্ণনা করার চেষ্টা করো। আশা করি পারবে। তো দেখো আমরা কিন্তু আজকে স্পোকেন ইংলিশ ফর কিডস লেসন ১৫ শেষ করে ফেললাম। এরপর আমরা আরো চমৎকার সব লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কথা হবে সেখানে। টাটা।